শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের সংখ্যাযোগ তত্ত্ব থেকে অধ্যায় 2 শ্লোক নাম্বার 7 আলোচনা হলো। জড় প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মেঘাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে পরিচালিত করেন। জীবনে কাম, কোপ, লোভ, মায়া এই 4টি জিনিস আমাদের জীবনকে আমিত্বে সংকীর্ণ করে তোলে। তার বাইরের জগৎকে, তার বাইরের অনুভূতিকে আমাদের মনে আসতে দেয় না। জীবনে অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ দেয় সমস্ত বৈদিক সাহিত্যই। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারো প্রচেষ্টা ব্যতিরেকে আপন থেকেই জ্বলে ওঠে। ঠিক তেমনই জগতের অবস্থান এমনই। জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্বুদ্ধ হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলে। আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনে কিং কর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য। আর এই কিং কর্তব্য সমাধানের একমাত্র পথ কাম, ক্রোধ, মায়া সংবরণ করা। সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরস্পর ধারায় সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড় জগতের মোহর দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত, যেখানে জীবনের আসল উদ্দেশ্য, পৃথিবীতে আগমনের সঠিক কারণ, কি কর্তব্য নিজের করা উচিত, কোন কর্তব্যে নিজেকে সর্বদা বিলীন করে রাখা উচিত, আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, এই সব কিছু সদ্গুরুই পরামর্শ দিতে পারে। কে জড় জগতের মোহর দ্বারা আচ্ছন্ন? যে মানুষ তার সমস্যাগুলির সম্বন্ধে অবগত নয়। বৃহদারণ্যক উপনিষদে 3, 8 ও 10 মেঘাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে যে এত দক্ষরং গার্গ বিদিতা শ্লোকাৎ প্রীতি সকৃপণং। যে মানুষ তার জীবনের সমস্যার সমাধান করে না, আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতন এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। যে মানব জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে এটির সদ্য ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি ব্রাহ্মণ। যারা কৃপণ তারা পরিবার, সমাজ, দেশ আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আশ্বস্ত হয়। তাদের নিজের সময়
অপচয় করে। মানুষ প্রায়ই এই ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, অন্যান্য পরিজন সম্বন্ধিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে।